সর্বপ্রথমে জানতে হবে কীর্তন কাকে বলে বাবা। কীর্তন কত প্রকার বাকি তো মহাজন উত্তর বললেন কীর্তন কাকে বলে। যে কীর্তি কথা শ্রবণ করিলাম এই জগৎ জীবের হৃদয়ে বিশুদ্ধ প্রেম ভক্তির উদয় হয় তাকেই বলে বাবা কীর্তন। এই মধুর কীর্তনকে মহাজন দুটি ভাগে বিভক্ত করলেন। একটি হলো 16 নাম 32 অক্ষর যাকে আমরা বলি মা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আরেকটি হলো বৈষ্ণব পদাবলী কীর্তন। আবার এই বৈষ্ণব পদাবলী কীর্তনকে মহাজন দুটি ভাগে বিভক্ত করলেন। একটি হলো নিত্যলীলা আরেকটি হলো নৈবত্তিক লীলা। নৈবত্তিক লীলা কাকে বলে? অনন্তময় জগৎ জীবের প্রাণ ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে সঙ্গে করে যে লীলাটি তিনি পূর্বে করেছিলেন এবং আমাদের মধ্যে কৃষ্ণ পদাবলী শিক্ষা প্রদান করেছিলেন তাকেই বলে বাবা নৈবত্তিক লীলা। আরে নিত্যলীলা কাকে বলে? প্রভু যে নিত্য লীলা এই জগৎ জীবের মাঝে প্রচার করেছে তাকেই বলে নিত্যলীলা। তো বাবা প্রভু যে লীলা করলেন 64 প্রকার তার মধ্যে 2টি লীলা হলো প্রধান। তার মধ্যে 2টি লীলা আমাদের মতো সাধারণ মানব জীবনের তরেও হয়েছে। কবে? যেদিন আমরা মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলাম সেদিন হয়েছিল আমাদের গমন গোষ্ঠ। আর উত্তর গোষ্ঠ কোন দিন আসবে? যেদিন গোবিন্দর হাতের বাঁশিটি আপনার আমাদের সবার নাম ধরে ধরে বেজে উঠবে সেই দিনই এই উত্তরা গোষ্ঠ হয়েছে দাদা। আর এই উত্তরা গোষ্ঠ হয়েছে দাদা ভাই বোন পুত্র বলো আত্মীয় স্বজন বলো বান্ধব সেদিন আমাদের আপন বলতে কেউ রবে না। সেদিন আমাদের আপন বলতে কেউ রবে না। সেদিন আমাদের খালি হাতে বিদায় নিতে হবে। এই কীর্তনটি রতনের চাইতে মূল্যবান বস্তু কিন্তু সকলের কাছে নয় গো। যারা আমার গৌর পিপাসা ভক্ত গৌর অনুরাগী ভক্ত তাদের কাছে আমার এই গৌরের লীলাটি রতনের চাইতে মূল্যবান বস্তু। যে লীলাটি আস্বাদন করতে চলেছি সেই লীলাটির নাম হল উত্তরা গোষ্ঠ। এই যে মুখে বললাম উত্তরা গোষ্ঠ লীলাটি পরিবেশ করব কিন্তু সেই ভগবানের লীলা আমি এক রজনী কি বলতে পারি? আপনারা হলেন শাস্ত্রজ্ঞ এবং তন্ত্রজ্ঞ ব্যক্তি। আপনাদের মাঝে ভগবানের গুণকথা বলার মতো আমার সাধ্য। তাহলে মা অবশ্যই আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে তুমি কিছু জানো না
বাকি রয় না। তো বাবা আপনারা আমাকে যেমন করে বলাবে আমি ঠিক তেমন করেই বলবো। এই বলিবারে মাঝে হয়তো আমার অনেক রসভাব বিচ্যুতি হবে, হয়তো বা কথার মাঝে অনেক অনেক ভুল কথা বলে ফেলবো। আমি তো ছোট মানুষ, আপনাদের মাঝে পরিবেশন করবার আমার এই বিদ্যা বুদ্ধি নিজের সন্তান মনে করে, আদরের ছোট বন্টি মনে করে আমার সব অপরাধ ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে। এই বলে আপনাদের চরণের ধূলিকণা আমার মস্তকে প্রদান করে আমায় একটু আশীর্বাদ করবেন। ভগবানের সেই কিঞ্চিত লীলা যেন আপনাদের মাঝে তুলে ধরতে পারি।
খেলায় বিনোদ খেলা গোড়া বনমালী ভুলিন বিহার করি ভগত মণ্ডলী। জগতে তো অনেক খেলা ছিল বাবা, ফুটবল ক্রিকেট ইত্যাদি অনেক রকমের খেলা ছিলেন, কিন্তু গৌর হরি আজকে আমার সেই খেলা খেললেন না। আজকে একটি নিত্য নতুন খেলা খেললেন। সেই খেলাটা কি? খেলায় বিনোদ খেলা ওরা বনমালী ভুলিন বিহার করি ভক্ত মণ্ডলী। বিনোদ শব্দের অর্থ হলো নতুন খেলা, আর গোড়া বনমালী আগেকার দিনে বাবা রাজা জমিদারদের বাগানে বাড়িতে একটা করে ফুলের বাগান থাকতো। সেই বাগান দেখাশোনা করবার জন্য, পরিচর্যা করবার জন্য একটা মালিনী নিয়োজিত করে রাখা হতো। আমার গৌর সুন্দর কি সেই হরিবল মায়ের আরো সামনে আসে, জায়গা আছে তো? ও মায়েরা, কি হলো? সামনে আসে। হরিবল আমার গৌর সুন্দর কি সেই রাজা জমিদারদের বাগানের মালিক? হ্যাঁ মালিক বটে, কিন্তু ওই রাজা জমিদারদের বাগানের নয়। তোমার আমার এই সারাদিন হাত দেহ বাগানের মালিক। সে দেখো ঠাকুর, এই দেহ মাঝে কত আগাছা কুকাছা জন্মে আছে। এই আগাছা কুকাছা যাইবে কিসে? একমাত্র তার ওষুধ তোমার কাছে আছে। দয়াময় তোমার চরণের নিবেদন, এ জগতের কোনো ভুল নেই, আমি তোমার চরণে পূজা দেব না। এ জগতে কোনো ভুল নেই, আমি তোমার চরণে পূজা দেব না। আমার এই মনোফুল দিয়ে তোমার রাতুল চরণে পূজা দেব। দয়াময় এ জগতে কোনো জল দিয়ে তোমার চরণ ধোয়াইব না। তুমি আমাকে গঙ্গা যমুনা রূপে দুটি নয়ন দিয়েছ, এ নয়নে যত জল আছে সমস্ত নয়নের জলে বিসর্জন করে আমি তোমার রাতুল চরণে পূজা দেব। আমি তোমার রাতুল চরণ ধোয়াইয়ে দেব। এ জগতের কোনো জল দিয়ে নয়, আমার এই নয়নের জল তোমার চরণ ধোয়া I'm
নয়নের জলে তোমার চরণ ধোয়া ধোয়াইয়ে দিব তোমার চরণ ছাড়া আমায় করি না ওরে দাসিব ওরে দাসিব চরণ ছাড়া আমায় করো
বাবা, পিতা মাতা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, এরাই তো আমার স্বজন। জগতে এরাই তো আমার আপন। রে দেখলাম জগতে কে আপন কে পর, জগতে আপন বলতে কেউ নাই। একজন আছে, একজন আছে, সে হলো শ্রী গোবিন্দ। গোবিন্দ ছাড়াই আমাদের কোনো বান্ধব নাই। জগতে একমাত্র আপন বলতে কোনো বস্তু যদি থাকে, সে হচ্ছে আমার শ্রী গোবিন্দ। গোবিন্দ ছাড়া জগতে কেউ আপন নয়। লক্ষ্য করে বলল, জগতে কোন পিতা ভীষণ রোগে আক্রান্ত হয়েছে, তাকে হাসপাতালে ভর্তি করানো হলো। 1 মাস যাবতীয় যাওয়ার পরে পরের দিন ডাক্তারবাবু এসে বলেছে, রোগীটি কার? এই রোগীটি আর ভালো হবে না, একে বাড়ি নিয়ে যাও। তাই খাওয়াবে, তবে একটি কথা, তার সংস্পর্শে কিন্তু কেউ যাবেন না। কেননা তার মাঝে যে রোগটি হয়েছে, যে ব্যাধিটি হয়েছে, আপনাদের মাঝেও আসতে পারে। তাই বলছি, রোগীটিকে আলাদাভাবে রাখবেন, যেন আপনাদের মাধ্যমে এই রোগটি না আসে। ডাক্তারবাবু কথা মতো বাবাকে বাড়িতেই আনা হলো। তার স্থান হলো একটা ঘর, সেরা কাঁথা, সেরা বালিশ। ওই বংশে একটি মাত্র ছেলে সন্তান ছিল। বাবা বড় ভালোবেসে আদর করে তার নাম রেখেছিল প্রদীপ। বড় ভালোবেসে আদর করে পিতা রেখেছিল সন্তানের নাম প্রদীপ। কিন্তু পিতার অসুখ হওয়ার কারণে কোনোদিন সন্তান বাবার কাছে গিয়ে বলে, বাবা তুমি কেমন আছো, তোমার কি লাগবে, তুমি এখন সুস্থ হয়েছো? কোনোদিন সন্তান পিতার নিকটে গিয়ে বলে না। পিতা সন্তানকে ডাকে, বাবা প্রদীপ, প্রদীপ রে, কতদিন হলো তোর ওই চাঁদ বদনে ফোটা দেখি নাই। আমার কাছে একটু আয়না রে, অনেক দিন হয়ে গেল তোকে দেখি নাই। তোকে দেখবার জন্য আমার এই মনটা জানি আজ কেমন করছে।
হল যে যার জন্য এত কিছু করলাম, যেই পুত্র সন্তানের জন্য গাড়ি বাড়ি টাকা বিষয় রাত অট্টালিকা করলাম, কিসের না সন্তানকে খাইয়ে দিলাম, মানুষের মতন মানুষ করলাম, লেখাপড়া শিখিয়ে বড় বড় চাকরি ধরাইয়ে সেই সন্তানের বদলে আজ এমন নিষ্ঠুর ভাষা, যেটা কোনোদিন ভাবতে পারিনি যে যার জন্য এত কিছু করলাম সেই সন্তান আজকে আমায় এমন ভাবে আমি পায়ে মাথার ঘাম পায়ে নিজে না খাই সন্তানকে খাওয়া, সেই সন্তানের বদলে আজকে ভাষা শুনলাম দয়াময় জগতে আমি এমন অপরাধ করেছিলাম, সেই অপরাধের ফলে আজ আমার নিজের সন্তান আমার ব্যাধি হয়েছে বলে ওই যে ডাক্তার বাবু বলেছে তার সংস্পর্শ
আবার যদি পাঠাও রে দয়া এই ভব সংসারে ওরে একজন কৃষ্ণ ভক্ত মায়ের কোলে ওরে জানো দিও ওরে সেই মায়ের কোলে বসে বসে কৃষ্ণ বলে কাঁদি কাঁদিতে পারি তোমার চরণে লাগে বদলে হা কৃষ্ণ বলে কাঁদে দেখেছেন বাবা যেই পুত্র সন্তানের জন্য এত কিছু করলেন সেই পুত্র সন্তান বা কন্যা সন্তান শেষের দিনে গিয়ে কেউ চিনবে না কেউ যদি তার সন্তানের জন্য এত কষ্ট না করে এত বিষয় বাসনা রাত অট্টালিকা সন্তানকে করাইয়ে না দিয়ে ভগবানের চরণে একটু মতি হোক অন্তত দিনে একবার হলেও ভগবানের নাম করো পূজা অর্চনা করো কেননা যে পুত্র সন্তানের জন্য এত কিছু করবে সেই পুত্র সন্তান শেষের দিনে গিয়ে আর চিনতে পারবে না আর কেউ যদি ভগবানের জন্য একটু পরিশ্রম করো দিনন্তে কিছু সেবা দিতে না পারলে দুপুরটা নয়নের জল দিয়ে গোবিন্দকে সেবা দিতে দাও তবে দেখবে শেষের দিনে কেউ বান্ধব হোক কিংবা না হোক একমাত্র শ্রী গোবিন্দ সম্মুখে এসে দাঁড়াবে সেদিন বান্ধব হয়ে দাঁড়াবে আচ্ছা বাবা কারো ভাগ্যের কথা কি বলা যায় কারো ভাগ্যে যে কি লেখা আছে কার যে কখনোই দেহ গমনের বেলাটা চলে যায়
মা অথবা বাবা, বুদ্ধিমতী মা অথবা বাবা, তার যদি এই দেহত্যাগের বেলাটা চলে যায়, কৃষ্ণমালার প্রাণপাখিটি বিদায় নিয়ে চলে যায়, রাত্রি প্রহার হতে না হতে ভালোবাসার স্ত্রী, ভালোবাসার স্বামী, ভালোবাসার সন্তান বলবে, ওরে অত মরে গেছে, ওই মরাটাকে আর ঘরের ভিতরে রাখিস না, ওকে বাহির করে রাখ। ওকে বাহির করে রাখ। কষ্ট করে এত বাড়ি করলাম, জমি জায়গা করলাম, কিন্তু আপনি শেষের দিনে এসে থাকবার জায়গা হলো না। তাই তো একটি গানে বলে গেলেন, সারাটি জনমকে ওই ভালোবাসার মানুষগুলোকে তুই দিলি কি, আর ওই ভালোবাসার মানুষগুলো তোকে দিল। তাই তো একটি গানে বলে গেলেন, পাগল মনটা রে বলে জীবনে দাগা ছাড়া আর কি, জীবনে দাগা ছাড়া আর কি। हरि